আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রকেট হামলার পর আফগান ও পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ। এবার জম্মু ও কাশ্মীরে ৩ জন ভারতীয় সেনা নিহত। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আমেরিকার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করলো হামাস, চাপে নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে, ২৪ ঘন্টায় নিহত আরো অন্তত ৭০ জন ফিলিস্তিনি। এবার ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সংবাদকর্মী নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে প্রতিশোধ নেওয়ার হুঙ্কার রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে আইডিএফ দাবি করে জানায়, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই মিসাইলটি প্রতিহত করা সম্ভব হয়েছে। এর আগে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, দেশের বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একদিন আগেই হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানায়, তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 4টি মার্কাবা ট্যাঙ্ক এবং হেলিকপ্টারে হামলা চালিয়েছে। এছাড়া জাবালিয়া এলাকায়ও হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা একটি ইসরায়েলি হেলিকপ্টারের দিকে রকেট দিয়ে হামলা চালিয়েছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে মসজিদ, হাসপাতাল, আবাসিক ভবন সহ প্রায় সব স্থাপনায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা। এদিকে রকেট হামলার পর আফগান ও পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ। পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। খবর টেলো নিউজের। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১:৩০টায় আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর সংঘাত শুরু হয় এবং ভোর ৫টা পর্যন্ত চলে। খোস্ত প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায়। এর জেরে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে। তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। আলিশের জেলায় পাকিস্তানের এই হামলার সমালোচনা করেছে সেখানকার বাসিন্দারা। খোস্তের বাসিন্দা হাকিমুল্লাহ বলেন, গত রাত ১:৩০ পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায় এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর ৫টা পর্যন্ত চলেছে। এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর ৫টা পর্যন্ত চলেছে। এবার জম্মু ও কাশ্মীরে ৩ জন ভারতীয় সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গিরিসংকটে পড়ে ৩ জন সেনা নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর ২:৩০টার দিকে উত্তর অঞ্চলীয় বান্দিপোরা জেলার শাকপাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, এই দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়া একটি ভূমিকা রেখেছে বলে কর্মকর্তারা জানান। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনের সময় প্রতিকূল আবহাওয়া ও কুয়াশার কারণে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ছিটকে খাদে পড়ে যায়। দুঃখজনকভাবে ৩ জন সাহসী যোদ্ধা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত মাসেও এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল জম্মু ও কাশ্মীরের প্রিন্স এলাকায়।
সেখানেই ৩০০ ফুট নিচে গভীর খাদে পড়ে গিয়েছিল সেনাবাহিনীর একটি ট্রাক। ওই দুর্ঘটনায় ৫ জন সেনা সদস্য মারা যান। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আমেরিকার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা। চীন আমেরিকার কয়েক ডজন কোম্পানির কাছে পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। চীনা কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা দিল। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় চীনের বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় আমেরিকার ২৮টি কোম্পানিকে যুক্ত করেছে। পার্স টুডের মতে, জেনারেল ডাইনামিক্স, বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটি, লকহিড মার্টিন এবং রেটন ডিফেন্স মিসাইল ইন্ডাস্ট্রিজ এবং কোম্পানিগুলোর মধ্যে রয়েছে। এছাড়া এই কোম্পানিগুলোর কাছে ডুয়েল পারপাস আইটেম রপ্তানিও নিষিদ্ধ করেছে চীন। চীন এমন এক সময় এই প্রতিক্রিয়া দেখালো যখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও প্রযুক্তিগত চাপ মোকাবেলা করার ক্ষমতা অর্জন করেছে। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন চীন সহ আরো কয়েকটি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ভারী শুল্ক আরোপ করা হবে। এবার ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করলো হামাস, চাপে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা লিরি আলবাগ নামে এক ইসরায়েলি তরুণীর ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। শনিবার নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা যায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস কর্তৃক গাজায় নিয়ে যাওয়া ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশের সর্বশেষ ঘটনা এটি। ভিডিওতে ১৯ বছর বয়সী লিরি বলেছেন তাকে ৪৫০ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। ৩.৫ মিনিটের ভিডিওটির তারিখ ছিল না, তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই মনে করা হচ্ছে। কাতারের দোহায় শুক্রবার থেকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। এমন সময়ে জিম্মির ভিডিও প্রকাশ করে ইসরায়েলি প্রশাসনের চাপ তৈরি করেছে হামাস। লিলির বাবা মা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের কাছে জিম্মিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করে বলেছেন, মনে করুন আপনার সন্তানরাও সেখানে আছেন। এক বিবৃতিতে পরিবার বলেছে, হামাসের পাঠানো ভিডিওটি তারা দেখে শ্বাস নিতে পারছেন না। এদিকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ চলছে। ২৪ ঘন্টায় নিহত আরো অন্তত ৭০ জন ফিলিস্তিনি। গাজা উপত্যকা জুড়ে গেল ২৪ ঘন্টায় ৩০ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবারের এই হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয় দেশটির মেডিকেল কর্মী এবং উদ্ধার কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরেও ইসরায়েলকে আরো $৮০০ কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে ওয়াশিংটন। ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা বোমা বর্ষণের কারণে গাজায় ৪৫,৬৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১,০৮,৫৮৩ জন। অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী গাজায় যে তাণ্ডব চালাচ্ছে তা নিয়ে সারা বিশ্বের সমালোচনার পরেও ইসরায়েলকে অস্ত্র সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এবার ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সংবাদকর্মী নিহত। ইউক্রেনের দনেৎস্ক শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার সংবাদপত্র ইজভেস্তিয়ার এক সংবাদকর্মী নিহত হয়েছেন। শনিবার ইজভেস্তিয়া কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। দৈনিক সংবাদপত্রটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, ইজভেস্তিয়ার ফ্রিল্যান্স প্রতিনিধি আলেকসান্দার মার্তেমিয়ানভকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যোগাযোগের সুনির্ধারিত ক্ষেত্র থেকে অনেকটাই দূরে ছিল গাড়িটি। ইজভেস্তিয়া কর্তৃপক্ষ বলেছে, গাড়িটি রাশিয়া নিয়ন্ত্রিত দনেৎস্ক অঞ্চলের প্রধান শহর দনেৎস্ক এবং উত্তরের হরলিবোকা শহরকে সংযোগকারী একটি হাইওয়ে দিয়ে ভ্রমণ করছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্ত্রণালয়টির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিক্রিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে প্রতিশোধ নেওয়ার হুঙ্কার রাশিয়ার।
মার্কিন সরবরাহকৃত 8টি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বেলগরদ অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এরপরেই দেশটি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 3রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ভূখণ্ড থেকে বেলগরদ অঞ্চলে হামলার প্রচেষ্টা চালানো হয়েছে। কিয়েভের এসব পদক্ষেপ পশ্চিমাদের তত্ত্বাবধানে হয়েছে এবং এর জবাব দেওয়া হবে। রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 8টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করা হয়েছে। তবে কোথায় এবং কখন এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে সেই সম্পর্কে কিছু বলা হয়নি। রাশিয়ার এসব দাবি নিয়ে ইউক্রেনের কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।